জি করের মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমরা সকলেই জানি। আমরা সকলেই মন থেকে চাই যে এই ঘটনায় দোষী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। কিন্তু আপনারা কি হলফ করে বলতে পারবেন এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না? সবচেয়ে বড় ঘটনা কি জানেন? ধর্ষক একদিনে তৈরি হয় না। স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে আমাদের মতো প্যারেন্টসদেরও দায়িত্ব নিতে হবে। ছোটবেলা থেকে অর্থাৎ 7-8 বছর বয়স থেকেই তাদের নীতিবোধ এবং মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। একে অপরকে সম্মান, স্পেশালি মেয়েদের সম্মান করতে শেখাতে হবে। তাদের বোঝাতে হবে যে একটি মেয়ের বেশভূষা সে কতটা সম্মান ডিজার্ভ করে তার উপর ডিপেন্ড করে না। আমার মনে হয় প্যারেন্টসদের বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মেশা উচিত। তার কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মনে যদি কোনো কুরুচিকর চিন্তা ভাবনা আসে তারা যাতে তা আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে। তাদের শেখাতে হবে জীবনে রিজেকশন মেনে নিতে। না কথাটির অর্থ না, সেটা যাতে সে জীবনে মেনে নিতে পারে। বাচ্চা বয়স থেকেই তাদেরকে অল্প অল্প করে সেক্স এডুকেশনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। করোনা চলে গেলেও মোবাইল রূপী করোনা এখনো পর্যন্ত তাদের হাতে রয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে তারা সার্চ ইঞ্জিনে এমন কিছু সার্চ না করে ফেলে যেটা তাদের শৈশবকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। এইভাবে সকলে মিলিতভাবে চেষ্টা করলে অদূর ভবিষ্যতে আমরা একটি ক্রাইম ফ্রি ভারতবর্ষের স্বপ্ন দেখতেই পারি। এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।